সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহকে ভুলে যায় তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে গেছে। বন্ধু ডেকে বলল, এক কাজ করো, তুমি একটা ছেলের বিদেশ পাঠিয়ে দাও। ডেকে ডেকে বলল, দোস্ত আমার কি করে পাঠাবো, পয়সা করি তো নাই। মুহূর্তের মধ্যে বলল, আমাকে কে বা বিদেশ যাওয়ার ব্যবস্থাপনা করে দিবে? বন্ধু বলল, আমি তোমারে বন্দোবস্ত করে দিব। এরপরে ডাক দিয়ে বলছে, আমার শ্যালকরে বলবো সে সিঙ্গাপুরে আছে, একটা ভিসার ব্যবস্থাপনা যেন করে। তো পয়সা তুমি রেডি করো, কোত্থেকে করব? পার্শ্বে একটা জমিন ছিল, ওই জমিনের পিছনের জমিন হলো যে বন্ধু তারে পরামর্শ দিচ্ছে তার, আর রাস্তার কানির জমিনটা হলো যারে পরামর্শ দিচ্ছে তার। এমন সময় বলল, তুমি এই জমিনটা বিক্রি করে ফেলো। ছেলেদেরকে, তিনটা ছেলে কোথায় থাকবে? ডাক দিয়ে বলার পরে বলল, ছেলে যদি সিঙ্গাপুরে গিয়ে ভালো ইনকাম করতে পারে, তোমার আর বাবুগঞ্জে থাকার প্রয়োজন হবে না, বরিশাল শহরেই তো তারা বাড়ি করতে পারবে। বুদ্ধিটা কি সঠিক না? খুব সুন্দর বুদ্ধি দিছে। এর সময় এই বুদ্ধি দিয়ে যখন চলে গেল, এবার আল্লাহর বান্দা জমি বিক্রি করার জন্য একজনের কাছে যায়। ডান দিকের যে জমিন আছে তার কাছে গেল। জমিনের সাথে জমিন যার, সেই তো হকদার, আগে কিনার। জোরে বলেন ঠিক কিনা? কাছে জমিনের অর্থাৎ ডানের জমিন যার আছে তার কাছে গিয়ে বলছে, ভাই এই জমিনটা বিক্রি করতে চাই। সে বলল, ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করে দেখার সময় নেওয়ার পরে যিনি বুদ্ধি দিয়েছিলেন এই জমিনের পিছনের মালিক জমিন, সে ডাক দিয়ে ফোনে বলতেছে, দোস্ত আমার এই জমিনটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আমার পয়সা করি তো নাই, কেমনে কিনি দেখি, একটু আমার শ্যালকরে দেখে কোনো একটা কিছু করা যায় কিনা। এর অর্থ হলো, আমি জমিনটা নিমু, তুমি কিন্তু নিও না। এরকম বুদ্ধি কাটিয়ে কাজ করার মন মানসিকতার লোক জোরে এখন সে বাবুগঞ্জে আসেনি? কথা কন্যাকে আসেনি? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এখান থেকে চলে আসলাম। বামের জমিন যার আছে তার কাছে গেল। সে বলতেছে, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, সন্তানদের সাথে কথা বলে দেখি, কারণ আমার তো আয় ইনকাম নাই, ছেলেদের ইনকামের উপরে রাখতে হবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে আবারও আরেকটা ফোন গেল। ওই ফোন দেনেওয়ালা, বুদ্ধি দেনেওয়ালা মানুষটি ডাক দিয়ে বলতেছে, আমার বড় শখ ছিল এখানে একটা বাড়ি করার, যদি তোমরা আমাকে একটু সহযোগিতা করতে তাহলে আমি হয়তো বাড়িটা করতে পারতাম। তার মানে বুঝিয়ে দিল, তুমি এই জমিনটা রাখো না, আমি রাখার চেষ্টা করতেছি। এরকম লোক আছে কিনা? শেষ পর্যন্ত কোথাও যখন বিক্রি করার জন্য